হ্যালো বন্ধুরা, আমি পিনাকি। তোমরা দেখছো পিনাকি মাইজি ব্লগস। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন এই ভিডিওতে কথা বলবো বর্ডার টু সিনেমাটা নিয়ে। জাস্ট বর্ডার টু সিনেমাটা দেখে এলাম। তো মুভিটা কেমন লেগেছে এখন তোমাদের সাথে শেয়ার করব। তো একটা কথাই বলবো, যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওকে ভালো লাগলে লাইক করে দাও, কমেন্ট করে দাও, শেয়ার করে দাও। বর্ডার টু ডিরেক্ট বাই অনুরাগ সিং। স্টার কাস্ট: সানি দেওয়াল, বরুণ ধাওয়ান, আহান শেট্টি, দিলজিৎ দোসান, সোনাম বাজওয়া, মোনা সিং, আরও অনেক ক্যারেক্টার ছিল। যদি বলি বর্ডার টু এই বছরের একটা ইভেন্ট সিনেমা বলতে পারো, বা একটা আইকনিক সিনেমা, যেটা নিয়ে আমরা খুব এক্সাইটেড। ইতিমধ্যে বক্স অফিসে ভালো বিজনেস করছে, প্রথম দুদিনে ভালো বক্স অফিস কালেকশন করেছে। সানডেও মুভিটা তাবড় ম্যাসিভ বক্স অফিস কালেকশন করবে। আগামীকাল হচ্ছে 26 জানুয়ারি, সেই দিনও মুভিটা ম্যাসিভ কালেকশন করবে। দেখো, বর্ডার আমরা সবাই দেখেছি। আমি তো টিভিতে দেখেছি, তখন তো ছোটো ছিলাম, আমাদের যাওয়া হয়নি। তো এখনও যখন দেয় দেখি। তো বর্ডার একটা ইমোশন বলতে পারো। তো বর্ডার টু সিনেমাটা কেমন লাগলো বলতে পারো, একটা এন্টারটেনমেন্ট ফিল্ম। তোমরা ফ্যামিলিকে নিয়ে যাও, অবশ্যই এই মুভিটা একবার তোমাদেরকে দেখা উচিত। সিনেমাটার মধ্যে কমেডি যে যত পোর্শন আছে তোমাদেরকে বেশ ভালো লাগবে। ইমোশনাল যে পোর্শনগুলো আছে বা যে সিকোয়েন্সগুলো আছে সেগুলো তোমার হার্ট টাচ খুব হবে। এবং ফাইট সিকোয়েন্স যেগুলো আছে সেগুলো ভালো লাগবে। কিন্তু ভিএফএক্স অনেকটাই বলতে পারো লুজ। আমার বর্তমানে আমরা যেরকম ভিএফএক্স দেখে আসি সিনেমায়, সেই লেভেলে ভিএফএক্স না হলেও চলে যাওয়ার মতো। এবার যদি পারফরমেন্সের কথায় আসি, প্রথমে আসছে সানি পাজি। বলতে পারো বর্ডার টুটা সানি পাজি একা নিজের কাঁধে সিনেমাটা নিয়ে যাচ্ছে। তার যে গলার ভয়েস, তার যে রোর বা চিৎকার করার যে সিকোয়েন্সগুলো আছে, অনবদ্য, অসাধারণ। আমরা সানি পাজিকে এতদিন যেরকম দেখে এসেছি, বর্ডার টুতেও সেমভাবে আমরা সানি পাজিকে পাচ্ছি। তার যে গলার ভয়েস আর যে ডায়লগগুলো তার গলা দিয়ে যখন আমরা শুনতে পাই, একটা গুজবাম্পস মুমেন্ট। তো সানি পাজি বলতে পারো পুরো সিনেমার হচ্ছে জান বা হৃৎপিণ্ড। এরপর যদি আমরা বলি বরুণ ধাওয়ান, দেখো সিনেমাটা আসার আগে বরুণ ধাওয়ানকে নিয়ে প্রচুর ট্রোলিং হয়েছে, প্রচুর মিম হয়েছে। কিন্তু যদি সানি পাজির পর যদি কারো অ্যাক্টিং সবথেকে ভালো লেগে থাকে বর্ডার টুতে, সেটা হচ্ছে বরুণ ধাওয়ান। কারণ বরুণ ধাওয়ানকে এই সিনেমাতে প্রচুর স্পেস দেওয়া হয়েছে। বরুণ ধাওয়ানের যে ক্যারেক্টার হোশিয়ার সিং, সেই ক্যারেক্টারটা পুরোপুরি বলতে পারো মান রক্ষা করেছে, 100-তে 100। তো বরুণ ধাওয়ানের কেরিয়ারের বলতে পারো ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স বর্ডার টুতে। তারপর আমরা আছি দিলজিৎ দোসান। দিলজিৎ দোসান আমরা এখানে ইন্ডিয়ান এয়ারফোর্সের ভূমিকায় দেখতে পাচ্ছি। তার যে ক্যারেক্টারটা আছে দুর্দান্ত। তার সিকোয়েন্স যা আছে, ফাইট সিকোয়েন্স বলো বা কমেডি সিকোয়েন্স বলো, যেগুলো বলো, সেগুলো তোমাদের খুব ভালো লাগবে। অনবদ্য কাজ দিলজিৎ দোসানেরও। থার্ড হচ্ছে আহান শেট্টি। আহান শেট্টির ক্যারেক্টারটা কিছুটা হলেও কম স্পেস পেয়েছে। বলতে পারো তার ক্যারেক্টারটা আছে, কিন্তু বরুণ ধাওয়ান দিলজিতের মতো নয়। কিন্তু আহান শেট্টি যতটা স্ক্রিন পেয়েছে, কিন্তু দুর্দান্ত অ্যাক্টিং করেছে। বিশেষ করে যখন নেভির উপরে অ্যাটাকটা হয় এবং আহান শেট্টি যেভাবে সাবমেরিনে যে যুদ্ধটা করে, দুর্দান্ত। কিন্তু আমরা যারা বর্ডার ওয়ান দেখেছি, তার সিন বলো, তার ডায়লগ বলো, এখন আমাদের চোখে ভাসছে। তো সেই লেভেল যদি বলি ম্যাচ করতে পেরেছে কি, তাহলে ভাই বর্ডার ওয়ানের মতো কিন্তু বর্ডার টু সেই লেভেলে যেতে পারেনি। তো বর্ডার টুতে আমরা একটা জিনিস দেখতে পাবো, বা ভারতীয় হিসেবে যে গর্বিত হই আমরা, কি আমাদের সেনাবাহিনীরা, তাদের ফ্যামিলিরা যে কতটা স্যাক্রিফাইস করে। আজকে আমাদের আর্মি বা জওয়ানরা বর্ডারে পাহারা দেয় বলে আজকে আমরা সুখে শান্তিতে নিজেদের ঘরে থাকতে পারি, রাতে ঘুমাতে পারি। কিন্তু
তারা যে বর্ডারে দাঁড়িয়ে থাকে আমাদের দেশ রক্ষার্থে বা ভারত মাকে রক্ষা করার জন্য, তার জন্য তাদের পরিবারকে যে কতটা স্যাক্রিফাইস করতে হয়, তাদের যে কতটা স্যাক্রিফাইস করতে হয়, সেটা কিন্তু এই সিনেমাতে দেখলে তোমরা বুঝতে পারবে। মানে ভাই আমাদের আর্মিকে মানে আমি তো বলবো মানে স্যালুট করা উচিত। মানে রাস্তাঘাটে যদি আমরা কোনো আর্মি পার্সনকে দেখতে পাই, অবশ্যই তাদেরকে স্যালুট করা উচিত। আজকে তাদের জন্যই আমরা আছি, নাহলে আমরা সার্ভাইভ করতে পারতাম না। মানে তাদের জীবনযাপন যে কতটা কষ্টের, সেটা তোমরা সিনেমাটা দেখলে বুঝতে পারবে। মানে সত্যি ইন্ডিয়ান আর্মিকে স্যালুট, ইন্ডিয়ান আর্মিকে স্যালুট। এটা আমাদের এয়ারফোর্স হোক, নেভি হোক এবং আমাদের ইন্ডিয়ান আর্মি হোক, 3 বাহিনীকে স্যালুট। আর যেভাবে অনুরাগ সিং ইমোশনাল দিকগুলো সিনেমাতে দেখিয়েছে ভাই, মারাত্মক, দুর্দান্ত। কিছু কিছু সিকোয়েন্স যেখানে তোমার চোখে জল চলে আসবে। ইমোশনাল দিকগুলো অনুরাগ সিং যেহেতু বলতে পারো ইমোশনাল মাস্টার মাইন্ড, তো একটা সিকোয়েন্স আছে যেখানে চিঠি আসবে এবং দুটো সেনার মধ্যে কথোপকথন হচ্ছে, একজনের মা মারা গেছে আর একজন সেনার মেয়ে হয়েছে। ওই জায়গাটা তোমাদের খুব টাচ করবে, খুব টাচ করবে। এবং যখন বরুণ ধাওয়ান যুদ্ধের জন্য চলে আসছে, তার ওয়াইফের সাথে যে সংলাপগুলো, সেখানটা খুব টাচি। মানে ইমোশনাল যদি দিকগুলো বলো, ভরে ভরে আছে সিনেমাটার মধ্যে। কিন্তু ফাইট সিকোয়েন্সের মধ্যে যদি বলি সব থেকে সেরা জায়গা কোনটা লেগেছে, সেটা হচ্ছে যখন বরুণ ধাওয়ানকে পাকিস্তানিরা ধরে রাখবে এবং যখন বরুণ ধাওয়ানকে শ্যুট করতে যাবে, সেই সময় যে সিনটা হয় বা যে সিকোয়েন্সটা আসে ভাই, সেটা বলতে পারো মুভির আমার ভাই বেস্ট, ওয়ান অফ দ্য মানে বেস্ট অফ দ্য বেস্ট সিকোয়েন্স লেগেছে। এবং সর্বশেষে একটা কথাই বলবো, সিনেমাটা শেষ হয়ে যাচ্ছে, নাম দেখাচ্ছে, তোমরা কিন্তু উঠে আসবে না। লাস্ট যে সিনটা আমরা দেখবো, আমি রিভিল করছি না ভাই, মানে বর্ডার 1-এর ছবি তরতাজা হয়ে যাবে। মানে ওখানে আমরা সবাইকে দেখতে পাবো, বর্ডার 2, বর্ডার 1-এর ফুল ক্যারেক্টারকে আমরা দেখতে পাবো। এটা একটা দুর্দান্ত একটা, মানে বলতে পারো পুরানা ইয়ার তাজা হয়ে গেল, পুরনো স্মৃতি যেন আবার চোখের সামনে ভেসে উঠলো। তো বর্ডার 2 ওয়ান্ডারফুল সিনেমা, ফ্যামিলিকে নিয়ে অবশ্যই যাও, অবশ্যই দেখো, কেন এইরকম প্যাট্রিয়টিক সিনেমা খুব কম আসে। আর এরকম সিনেমা অবশ্যই আমাদেরকে দেখা উচিত। আর সানি পাজিকে নিয়ে কোনো কথা হবে না, হ্যাট স্টপ, একাই পুরো সিনেমাটাকে নিজের কাঁধে নিয়ে গেছে। আর বরুণ ধাওয়ান দুর্দান্ত অ্যাক্টিং, দিলজিৎ মাহান সেট্টু পুরো ফাটিয়ে দিয়েছে। মোনা সিং কিন্তু যতটা স্পেস পেয়েছে, যতটা স্ক্রিন শেয়ার করেছে, দারুণ। সোনাম বাজওয়ার বলতে পারো সিন অনেকটাই কম, আর মেধা রানা যে আছে তার কিন্তু যতটুকু স্ক্রিন পেয়েছে বেশ সুন্দর। তো একটা আইকনিক সিনেমা, তার পার্ট 2 আমরা দেখলাম, আমি দেখলাম, বেশ ভালো সিনেমা, কিন্তু বর্ডার 1-এর সে তুলনায় যেতে পারেনি। তোমরা যারা যারা দেখেছো তোমাদের মতামত আমার কমেন্ট করে জানাতে পারো। আর যারা যারা দেখোনি তাদেরকে বলো প্লিজ একবার সিনেমাটা অবশ্যই দেখো। হয়তো ভিডিওটি দেখাচ্ছে নতুন ভিডিও ততক্ষণ।